লাস্ট ক্লাস আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে মসফেট কে কিভাবে বায়াসিং করা যায়। ঠিক আছে, চারটা উপায় দেখছিলাম। একটা ছিল, একটু রিভিউ করি, ফিক্সড গেট টু সোর্স ভোল্টেজ দিয়ে, দুই নম্বরটা ছিল ফিক্সড গেট ভোল্টেজ প্লাস হচ্ছে একটা সোর্স রেজিস্ট্যান্স দিয়ে, তিন নাম্বারটা ছিল ড্রেন থেকে গেটের দিকে একটা রেজিস্টর দিয়ে, আর চার নাম্বারটা ছিল একটা কারেন্ট সোর্স দিয়ে। ঠিক আছে, আমরা বলছিলাম যে এই সবগুলোর মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে কারেন্ট সোর্স দিয়ে যেটা, সেটা তখন স্যার 4 নাম্বারটা একটু হচ্ছে আমাদের হচ্ছে এ সেকশন আর সি সেকশনে ব্যাখ্যা করা নাই, ওটা একটু ব্যাখ্যা করলে ভালো হতো। স্যার বি সেকশনে ব্যাখ্যা করা হয়েছিল আর কি। আচ্ছা, চার নাম্বারটা যেটা ছিল সেটা হচ্ছে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আর ডি ভিডিডি। আমরা বলছিলাম বায়াসিং মানে হচ্ছে একটা মসফেটের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে, ড্রেনের মধ্যে দিয়ে যে ডিসি কারেন্টটা যাবে সেই ডিসি কারেন্টকে ফিক্সড রাখা আর কি। ঠিক আছে, তো আমরা আগে এই যে তিনটা প্রসিডিউরের মধ্যে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে ভোল্টেজ দিয়ে এই কারেন্টটাকে ফিক্সড রাখার চেষ্টা করা হয়েছিল। আচ্ছা, যদি এটা করা যায় যে আমি সোর্সের মধ্যে দিয়ে বা সোর্স এন্ডের মধ্যে একটা সরাসরি একটা কারেন্ট সোর্স যদি লাগাই দিই, তাহলে কি হবে, এই কারেন্টের ভ্যালুটা সবসময় হচ্ছে এই কারেন্ট সোর্স দিয়ে আমি কন্ট্রোল করতে পারবো। অন্য প্যারামিটার যেটাই চেঞ্জ হোক না কেন কোনো সমস্যা নাই, যদি এই কারেন্ট সোর্সের ভ্যালুটা চেঞ্জ না হয় তাহলে এটার মধ্যে দিয়ে কারেন্টের ভ্যালুটাও চেঞ্জ হবে না। ঠিক আছে, আচ্ছা, কারেন্টের ভ্যালু যদি চেঞ্জ না হয় তাহলে আমাদের ওই যে কিউ পয়েন্ট যেটা বা বায়াস পয়েন্ট যেটা সেটাও চেঞ্জ হবে না। এটা দেখাতে চাইছিলাম যে কিভাবে এই কারেন্ট সোর্সটাকে বানানো যায়। ঠিক আছে, নরমালি যেটা হয় যে এই যে মসফেট গুলো আছে, মসফেট গুলো হচ্ছে একটা সেমি কন্ডাক্টরের উপর ফেব্রিকেট করা হয়। তো কারেন্ট সোর্স আলাদাভাবে এরকম ভাবে করা হয় না, বরং হচ্ছে ওই মসফেট দিয়েই যদি কারেন্ট সোর্স বানানো যায়, হ্যাঁ ওইভাবে করা হয় আর কি। একটা ওয়ে হচ্ছে যে ধরো আমি মসফেটকে এরকম ভাবে কানেকশন দিলাম, উপরের দিকে হচ্ছে ভিডিডি, এদিকে হচ্ছে রেজিস্টর আর, আর এদিকে হচ্ছে মাইনাস ভিএসএস, এবং এটার গেট এবং ড্রেন হচ্ছে শর্ট করে দেওয়া আছে। এন মসফেট গেট এবং ড্রেন শর্ট করে দেওয়া আছে। আচ্ছা, গেট এবং ড্রেন যদি শর্ট করে দেওয়া থাকে এই মসফেটের জন্য, তাহলে দেখো যে এই দুটো পয়েন্টে গেট টু সোর্স ভোল্টেজ কত হবে এখানে, গেট টু সোর্স ভোল্টেজ ভিজিএস ভিএসএস হবে। ভিএসএস হবে। ঠিক আছে, এখানে ধরো যে তুমি এটার থেকে এই জায়গায় ভোল্টেজ ডিফারেন্স কতটুকু হবে, ভিএসএস এর মান। আচ্ছা, তো এখন তাহলে এই মসফেট হচ্ছে স্যাচুরেশন রিজনের মধ্যে কাজ করবে, কারণ যেহেতু তোমার গেট এবং ড্রেন হচ্ছে দুটো শর্ট করে দেওয়া আছে, তার মানে ভিডিএস ভিজিএস মাইনাস ভিটি। দেখো ভিডিএস এবং ভিজিএস দুইটা হচ্ছে সেম। ঠিক আছে, তা এই দুইটার মধ্যে তাহলে কোনটা বড় হবে, ভিডিএস এবং ভিজিএস মাইনাস ভিটির মধ্যে কোনটা বড় হবে, তখন ভিডিএস তো অবভিয়াসলি বড় হবে। ভিডিএস ঠিক আছে, ভিডিএস যেটা আমাদের স্যাচুরেশনের কন্ডিশন ছিল, ভিডিএস হচ্ছে ভিজিএস মানে ভিটি থেকে বড় থাকবে স্যাচুরেশন রিজনে, তাহলে এটা হচ্ছে আর কি এই মসফেটের জন্য। আচ্ছা, তাহলে এটার মধ্যে তো একটা কারেন্ট ফ্লো করবে আইডি, এই কারেন্টের ভ্যালুটা কত হবে, হাফ প্রাইম ডব্লিউ ওভার এল ভিজিএস মাইনাস ভিটি হোল স্কয়ার, এরকম হবে। আচ্ছা, এখন ধরো যে এই দিকে আমি আরেকটা মসফেট কানেক্ট করে দিলাম, এটাও নিচের দিকে মাইনাস ভিএস এর সাথে কানেক্টেড। এখন দেখো যে এই মসফেটের গেট এবং এই মসফেটের গেট দুটাকে শর্ট করে দেওয়া হয়েছে, এবং এই মসফেটের যে সোর্স এন্ড এবং এই মসফেটের সোর্স এন্ড দুটাকে হচ্ছে একই পয়েন্টে কানেকশন দেওয়া হচ্ছে। তাহলে এই মসফেটের জন্য গেট টু সোর্সের যে ভ্যালু হবে এই মসফেটের সোর্সের গেট টু সোর্সের ভ্যালু সমান হবে। ঠিক আছে, এখন যদি আমি এই মসফেটটাকে যদি স্যাচুরেশন রিজনের মধ্যে অপারেট করি, এদিকে ধরো যে আরো অন্যান্য কম্পোনেন্ট থাকতে পারে, এমন ভাবে আমি কানেকশন দিলাম যদি এই মসফেটটা স্যাচুরেশন রিজনের মধ্যে অপারেট করে, তাহলে কি হবে, এটার মধ্য দিয়েও সেম কারেন্টই ফ্লো করবে। যেহেতু আমাদের কারেন্টটা ডিপেন্ড করতেছে কার উপরে, ভিজিএস মাইনাস ভিটি, আরো অন্যান্য প্যারামিটারের উপর ডিপেন্ড করতেছে, কে এন প্রাইম, ডব্লিউ এল, তারপর হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ। আচ্ছা, আমি যদি ধরে নিই, ধরো যে এই ট্রানজিস্টর হচ্ছে কিউ ওয়ান, এই ট্রানজিস্টর হচ্ছে কিউ টু, তাহলে কিউ ওয়ান এর মধ্যে দিয়ে যাচ্ছে হচ্ছে আইডি ওয়ান। আচ্ছা, এটার উইডথ এবং লেংথ যদি ডব্লিউ ওয়ান এবং এল ওয়ান থাকে,
এবং এটার উইথ এবং লেংথ যদি W2 L2 থাকে তাহলে দুইটার মধ্যে দিয়ে এরকম কারেন্ট ফ্লো করবে, বাকি প্যারামিটার গুলো হচ্ছে সেম। তাহলে VGS মাইনাস VT হোল স্কয়ার, এটা গেট টু সোর্স ভোল্টেজ এবং এটা গেট টু সোর্স ভোল্টেজ সেম, তাহলে দুইটা কারেন্ট এরকম হবে। তাহলে দুইটা রেশিও আমি বের করতে পারবো, ID2 বাই ID1 বের করা যাবে। এটা ডিপেন্ড করছে W2 বাই L2 W1 বাই L1। যে W বাই L এটাকে অনেক সময় হচ্ছে অ্যাসপেক্ট রেশিও বলে, অ্যাসপেক্ট রেশিও বলে, W ওভার L এটাকে অ্যাসপেক্ট রেশিও বলে। তাহলে এই যে এই মসফেটের মধ্যে যতটুকু কারেন্ট যাচ্ছে সেটা ডিপেন্ড করবে কার উপরে, এইটার প্রপোর্শনাল আর কি, এইদিকে যতটুকু কারেন্ট যাচ্ছে এটার প্রপোর্শনাল। প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হচ্ছে দুইটা মসফেটের অ্যাসপেক্ট রেশিও যেটা, ঠিক আছে। আচ্ছা এখন দেখো যে এই জায়গায় যে যে যদি তোমার মনে হয় যে না ঠিক আছে আমার তো এই কারেন্টের ভ্যালুটাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করা যাবে কিভাবে? এই মসফেটের মধ্যে দেখো যে এখানে ড্রেইন টু সোর্স ভোল্টেজ ঠিক আছে, টোটাল ভোল্টেজ দেওয়া হচ্ছে ভিডিডি, ভিডিডি তে কি হবে, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কিছুটা ড্রপ হবে, বাকিটা হচ্ছে ড্রেইন টু সোর্সের মধ্যে ড্রপ হবে। তাহলে আমি এটা লিখতে পারি না যে আইডি সমান হচ্ছে ভিডিডি, মানে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স যেটা টোটাল, ভিডিডি প্লাস ভিএসএস মাইনাস হচ্ছে ভিডিএস ডিভাইড বাই হচ্ছে আর। তার মানে আমি যদি এই জায়গায় রেজিস্ট্যান্সের ভ্যালুটা যদি চেঞ্জ করে দিই কোনোভাবে, রেজিস্ট্যান্সের ভ্যালু যদি চেঞ্জ করে দিই তাহলে হচ্ছে কি হবে, আমার আইডি কারেন্টটা চেঞ্জ হবে, আইডি কারেন্টটা চেঞ্জ হবে। তাহলে আইডি যদি চেঞ্জ হয় আইডির প্রপোর্শনাল হচ্ছে ID2 টা চেঞ্জ হবে, বুঝতে পারছি? তাহলে আলটিমেটলি যেটা করা হয় যে এই যে আমাদের যে কারেন্ট সোর্স আছে না, কারেন্ট সোর্স বলতে আসলে এই টোটাল সার্কিটটাই হচ্ছে আমাদের একটা কারেন্ট সোর্স হিসেবে কাজ করবে, ঠিক আছে। এই টোটাল সার্কিটটা হচ্ছে স্যার আবার একটু লাস্টের স্যার পার্টটা explain আরেকবার করুন। বলবেন? কোনটা? স্যার হচ্ছে আইডির হচ্ছে যে ইয়েটা অ্যাসপেক্ট রেশিওর পর থেকে যদি আরেকবার বলতেন। আচ্ছা এটা তো বুঝে গেছে এই পর্যন্ত, ঠিক আছে। এরপর আমি স্যার যেটা আর এখানেও একটা সমস্যা ছিল যে অ্যাসপেক্ট রেশিওর মধ্যে স্যার কে এন প্রাইম তো দুইটার জন্য আলাদা হইতে হ্যাঁ পারে, কারণ আলাদা হইতে ডব্লিউ পারে, আর এল যেহেতু আলাদা। আলাদা হইতে পারে, এন্ড কিন্তু স্যার এখানে তো সেম ধরা হয়েছে। হ্যাঁ সেম ধরা হয়েছে। কারণটা হচ্ছে কি সাধারণত এটা যখন ফেব্রিকেট করা হয়, ধরো যে এই মসফেট এবং এই মসফেট দুটো যখন ফেব্রিকেট করা হবে তখন হচ্ছে সাধারণত একটা নির্দিষ্ট ওয়াইফারের মধ্যেই দুইটাকেই ফেব্রিকেট করা হয়। আমি বুঝতে পারি না, যেটা হচ্ছে ধরো যে ওয়াইফাই এরকম থাকে, হ্যাঁ একটা ওয়াইফারের মধ্যে অসংখ্য এরকম মসফেট ফেব্রিকেট করা হয়, ঠিক আছে। তো যখন একটা নির্দিষ্ট ওয়াইফারের মধ্যে ফেব্রিকেট করা হবে তখন দুইটারই প্রসেস প্যারামিটার বা থ্রেশহোল্ড ভোল্টেজ মোটামুটি সেম রাখারই চেষ্টা করা হয়, ঠিক আছে। এই জন্য মানে ধরে নেওয়া হয় যে কে এন প্রাইম এবং ভিটি যেটা দুইটার ক্ষেত্রে সেম। ডিফারেন্ট হইতে পারে যদি তুমি আলাদা আলাদা ডিভাইস নাও, যদি তুমি বাজার থেকে দুইটা মসফেট কিনলা, কিনে আলাদা আলাদা দুইটা মসফেট, আলাদা আলাদা দুইটা মসফেট হইলে কে এন এবং ভিটি আলাদা হওয়ারই কথা। কিন্তু যদি একই প্রসেসের মধ্যে বানানো হয়, একই ওয়েফারের মধ্যে যদি বানানো হয়, ঠিক আছে, তাহলে মানে মোটামুটি কে এন প্রাইম এবং থ্রেশহোল্ড ভোল্টেজ দুইটার ক্ষেত্রেই সেম হয় এবং এগুলো হচ্ছে খুবই প্রিসাইজলি কন্ট্রোল করার চেষ্টা করা হয় সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির মধ্যে। আর যদি তোমার আলাদা আলাদা ডিভাইস হয়, আলাদা আলাদা তুমি কিনে তুমি কানেক্ট সুইচ বানাতে চাচ্ছ তখন হচ্ছে আলাদা হবে, তখন আলাদা হবে, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা তাহলে যেটা বলতেছিলাম মানে এই মসফেটের মধ্যে কতটুকু কারেন্ট ফ্লো করবে সেটা হচ্ছে এইটার সাথে প্রপোর্শনাল বা রিলেটেড আর কি, লিনিয়ার রিলেটেড। এখন যদি আমি এই কারেন্টটাকে কন্ট্রোল করতে পারি তাহলে কি হবে, এটাও চেঞ্জ হবে। এটাই বললাম যে এই কারেন্টটাকে তুমি রেজিস্ট্যান্সের ভ্যালুটা তুমি যদি চেঞ্জ করে দাও তাহলে এখানে কারেন্টটা চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে এই কারেন্টটা যদি চেঞ্জ হয় তাহলে প্রপোর্শনালি এই ID2টাও চেঞ্জ হবে। এখন দেখো যে স্যার এই যে স্যার ID2, আউটপুটটা কোত্থেকে পাচ্ছি স্যার? হুম আউটপুটটা কোত্থেকে পাচ্ছি? কোন যেহেতু এটা আউটপুট? কারেন্ট সোর্স, যেহেতু এটা স্যার কারেন্ট সোর্স, তার হচ্ছে ফাইনাল যে আউটপুটটা আমরা নিব কারেন্ট যেটা, ওটা স্যার কোত্থেকে পাচ্ছি, কোন অংশটা থেকে পাচ্ছি ওইটাই সার্কিটের? তো বললাম, এই যে যে আমি যে দাগ দিয়ে দিলাম না, এই পুরাটা হচ্ছে তোমার একটা কারেন্ট সোর্স। এই যে যেরকম সিম্বলটা দেওয়া আছে না, এই সিম্বল মানে হচ্ছে এই পুরাটা। আর এই যে জায়গায় ডট ডট দেওয়া আছে না, ডট ডটটা হচ্ছে ধরো যে এই অংশটুকু, এই অংশটুকুকে আমি এখানের মধ্যে বসায় দিব।
ঠিক আছে। আর বাকি এই জায়গায় যে ইয়েটা আছে কারেন্ট সোর্সের যে সিম্বলটা, এই পুরো ড্রেন সিম্বলটা হচ্ছে টার্মিনাল এটা। সোর্স টার্মিনাল একটা অংশ থাকবে মানে ডট ডটের দুই পাশে। বুঝি নাই, আবার বলো। স্যার ডট ডট যে দুই পাশে দিচ্ছেন, একদিকে ড্রেন টার্মিনাল একটা পয়েন্ট থাকবে, একদিকে সোর্স টার্মিনাল একটা পয়েন্ট থাকবে, এরকম। ডট ডট দুই দিকে দিছি কই, একদিকে তো দিলাম। না, ওই যে কারেন্ট সোর্সটা যেটা ড্র করলেন মানে হচ্ছে কম্বাইনলি হ্যাঁ ডান পাশে। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা একদিকে দিচ্ছেন, আরেক দিকটা কি থাকবে স্যার তাহলে? আরেক দিকে তো এই যে এইদিকে ধরো যে এইদিকে থাকবে, এই সার্কিটের ভিএস এর যেটা আছে সেটা থাকবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, মানে স্যার আমরা তো কারেন্ট এটা সিম্বল সিম্বল রাখছি, কিন্তু এই সিম্বলের মধ্যে তো আসলে সার্কিট এলিমেন্ট থাকবে, এই এলিমেন্ট গুলো হচ্ছে এটা স্যার পুরো। তাহলে কারেন্ট সোর্সটা কোথায় বসাবো ওই সার্কিটটার মধ্যে? বুঝি এখানে এটাই। আচ্ছা স্যার বুঝছি স্যার। ঠিক আছে, মানে এখন তো এত বড় সার্কিট তো এটার মধ্যে বসালে দেখতে বড় মনে হবে, তাই এটাকে একটা সিম্বল বানানো হয়েছে আর কি। সিম্বলটা হচ্ছে এটা। স্যার এই মেইন সিম্বল আমাদের আউটপুটটা কি ID2? ID2, মানে হ্যাঁ ID2। জি স্যার, এটা এইটা আসলে আমাদের কারেন্ট সোর্স হিসেবে এই ব্রাঞ্চে, মানে যেই ব্রাঞ্চ যেখানে আমাদের কারেন্ট সোর্স দরকার সেখানে হচ্ছে আমি এই প্রান্তটা লাগাই দিব আর কি। বুঝা গেছে? এখন দেখো কারেন্ট সোর্স বলতে আমি কি বোঝাচ্ছিলাম, যে কারেন্ট সোর্স হচ্ছে তার অ্যাক্রসে ভোল্টেজ যাই হোক না কেন তার কারেন্ট চেঞ্জ হবে না। ঠিক আছে না, এটাই তো মানে। জি স্যার এটাই। এখন যদি অনেক সময় এরকম দরকার হবে না যে আমাদের কারেন্ট সোর্সের ভ্যালুটা চেঞ্জ করা দরকার, এরকম হবে না যে আমি যেই সার্কিটের মধ্যে কানেকশন দিয়েছি এই সার্কিটে কোনো একটা ভোল্টেজ অথবা রেজিস্ট্যান্সের চেঞ্জের কারণে এই কারেন্টের ভ্যালুটা চেঞ্জ হবে, এরকম না। আমার কাছে আলাদা একটা নব থাকবে, যে নবটা চেঞ্জ করে আমি এই কারেন্ট সোর্সের ভ্যালুটা আমি বাইরে থেকে কন্ট্রোল করব। ঠিক আছে, দেখো সেটাই হচ্ছে আমাদের এই নবটা। রেজিস্টরটা স্যার। এই রেজিস্টরটা দিয়ে আমি চেঞ্জ করে কারেন্ট সোর্সের ভ্যালুটা চেঞ্জ করব, কিন্তু এখানে যে রেজিস্টর অথবা মসফেট এর চেঞ্জের কারণে কিন্তু কারেন্ট সোর্সের ভ্যালু চেঞ্জ হবে না, কারণ কারেন্ট সোর্সের ভ্যালুটা কিসের উপর ডিপেন্ডেন্ট? এই মসফেট বা এই রেজিস্টরের উপর ডিপেন্ডেন্ট। বুঝতে পারছি? আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের মসফেট এর 4টা বায়াসিং স্টেপ আর কি। স্যার এখানে রেগুলেশনটা কি এই যে মানে মেইন কারেন্ট সোর্সের যে আর আছে ওইটা দিয়ে করব? হ্যাঁ, এই রেজিস্টর দিয়ে করবো আর কি। জি স্যার, বুঝছি। আর বাকি কারেন্টটা কিভাবে স্যার ফিক্স থাকতেছে স্যার বুঝতেছি না এটা স্যার। কারেন্টটা কেমনে ফিক্স থাকতেছে ভোল্টেজ চেঞ্জ না হওয়ার সাথে সাথে স্যার কারেন্টটা কিভাবে ফিক্স থাকতেছে, যেহেতু এটা কারেন্ট সোর্স কারেন্ট তো ফিক্স থাকবে। হ্যাঁ, এই কারেন্টটা ডিপেন্ড করতেছে কার উপরে? এই এখানে ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে, এখানে ভোল্টেজের উপর তো ডিপেন্ড করতেছে না, বা এখানে তুমি যে এলিমেন্ট গুলো লাগাইছো সেগুলোর উপর তো ডিপেন্ড করতেছে না। করতেছে? দেখো না স্যার না স্যার। করতেছে কার উপরে? ID1 এর উপর ডিপেন্ড করতেছে। আবার ID1 কার উপর ডিপেন্ড করতেছে? ধরো যে এই মসফেট এর গেট টু সোর্স ভোল্টেজ অথবা রেজিস্টরের উপর ডিপেন্ড করতেছে। জি ঠিক স্যার। আছে, এইটা যেই এলিমেন্ট গুলোর সাথে লাগানো হচ্ছে ওই এলিমেন্টের উপর তো ডিপেন্ড করতেছে হচ্ছে অন্য কম্পোনেন্টের উপরে, এটা হচ্ছে ধরো যে মেইন সার্কিটের বাইরে থাকবে। জি স্যার এখন বুঝতে পারছি। স্যার স্যার এটাই তো বললেন যে 8টা বাড়ালে ID1টা বাড়বে আর ID1 বাড়লে ID2টাই বাড়বে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো বলি। স্যার এই জিনিসটা কি তাহলে মেইন সার্কিটের বাইরে মানে মানে সেকেন্ড একটা সার্কিটে হ্যাঁ, কি পুরোটা? তোমার এমপ্লিফায়ার হচ্ছে এটা, আমরা এমপ্লিফায়ার হচ্ছে কারেন্ট এটা। সোর্সের জায়গায় এটা লাগাবো, হ্যাঁ, মানে পুরো কারেন্ট সোর্সের সার্কিটে জায়গায় লাগাবো, এটা লাগাবা। পুরোটা লাগাবো। হ্যাঁ, পুরাটা। জি স্যার। ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে স্মল সিগন্যাল অ্যানালাইসিস। স্মল সিগন্যালের জন্য আমরা যেটা বুঝছিলাম মসফেট এদিকে ধরো একটা কারেন্ট সোর্স দিয়ে আমি বায়াসিং করে দিলাম, একটা ভোল্টেজ সোর্স থাকে VGS। এটাই যে অন্য ওদেরকে বলছিলাম তোমাদের বইয়ের মধ্যে আসলে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে লেটারটা যদি ক্যাপিটাল লেটার স্মল লেটার থাকে এবং সাবস্ক্রিপ্ট যদি ক্যাপিটাল লেটার থাকে, তার মানে এটা হচ্ছে এসি প্লাস ডিসি দুইটা কম্পোনেন্টই থাকবে। লেটার ক্যাপিটাল লেটার, সাবস্ক্রিপ্ট যদি ক্যাপিটাল লেটার থাকে তাহলে এটা হচ্ছে ডিসি কোয়ান্টিটি বোঝাবে, আর এটা স্মল লেটার সাবস্ক্রিপ্ট যদি স্মল লেটার থাকে তাহলে এটা হচ্ছে শুধু এসি কম্পোনেন্ট বোঝাবে আর কি। ঠিক আছে, তার মানে তুমি যদি এটাকে বলো যে গেট গ্রাউন্ডের সাথে গেট এবং সোর্সের মধ্যে টোটাল ভোল্টেজ কতটুকু আছে, টোটাল ভোল্টেজের মধ্যে এখানে ধরো একটা ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে প্লাস একটা সিগন্যাল অ্যাপ্লাই করা হচ্ছে।
সিগন্যাল অ্যাপ্লাই করা মানে কি, ধরো তোমার যদি এই জায়গায় টাইমের রেসপেক্টে যদি শুধু যদি আগে ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করা হইতো, এরকম একটা ডিসি ভোল্টেজ থাকতো আর কি। যখন এটার সাথে সিরিজে তুমি এরকম একটা এসি ভোল্টেজ যোগ করে দিতেছো, এসি ভোল্টেজটা যদি এরকম একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ হয়, তাহলে কি হবে, টোটাল এটা যেটা আছে এটা হচ্ছে টোটাল ভোল্টেজ, যেটা ডিসি প্লাস এসি সহ, এইটা হচ্ছে শুধু ডিসি ভোল্টেজ, আর এটা হচ্ছে শুধু এসি ভোল্টেজ। তার মানে তোমার ডিসি ভোল্টেজের সাথে যখন তুমি একটা এসি ভোল্টেজ যোগ করতেছো, তখন কি হবে, টোটাল ভোল্টেজটা এরকম ভাবে চেঞ্জ হবে। এখন ধরো যে ইনপুটের মধ্যে এরকম একটা ভোল্টেজ দেওয়া হচ্ছে, আমরা তো আগেই দেখছিলাম যে ইনপুটের মধ্যে যদি একটা ভেরিয়েশন দেওয়া থাকে, তাহলে আউটপুটের মধ্যেও একটা ভেরিয়েশন পাওয়া যায়। আউটপুটের ভেরিয়েশনটা হচ্ছে তার উল্টা দিকে থাকে, বইয়ে দেখায় তাহলে আবার এই যে দেখো এখানে এই যে ডট ডট যে লাইনটা আছে, এটা হচ্ছে আমাদের এই যে এই লাইনটাকে হচ্ছে তোমার ডিসি ভোল্টেজ, এটার সাথে আমি একটা এসি ভোল্টেজ এরকম ভাবে যোগ করলাম, ঠিক আছে। তাহলে ভোল্টেজটা একসময় কমবে, একসময় বাড়বে, একসময় কমবে, একসময় বাড়বে। এইটার একটা করসপন্ডিং আউটপুট আমি কিসের মধ্যে পাবো। স্যার স্ক্রিনে কি কিছু দেখাইতেছেন? খাতা ও ছাড়া তো কিছু আচ্ছা বাজতেছে না। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, এখন দেখা যায়। স্যার কিছু না স্যার, স্টুডেন্ট ওয়েটিং এ আছে। স্যার দেখা যাচ্ছে। কিছু স্টুডেন্ট কি হয়েছে, স্যার দেখতে ওয়েটিং পাচ্ছি না আছে। স্ক্রিন। ওয়েটিং এ কেন থাকবে? স্যার এরর দেখাচ্ছে শুনলাম, মামুন ফাতিনেরা। ওটা আবার বন্ধ করে আবার জয়েন করতে বলো, তাহলে তো হওয়ার কথা। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে সেটা হচ্ছে একটা ইনপুট সিগন্যাল দিলা, সিগন্যাল দেওয়ার পরে কি হবে, এখানে তুমি আউটপুটের মধ্যে একটা বড় ভেরিয়েশন পাবা, আর এটা ইনপুটের সাথে আউটপুট হচ্ছে তোমার 180 ডিগ্রি ফেজ শিফট থাকবে। ইনপুটে যখন বেশি থাকবে, আউটপুট হচ্ছে তোমার কমে যাবে, ঠিক আছে। এটাই দেখানো হচ্ছে এখানে। তো আমরা জানতে চাচ্ছি শুধুমাত্র আমরা এসি যে সিগন্যালটা আছে, এই এসি সিগন্যালটার অ্যানালাইসিসটাকে আলাদা করে দেখবো আর কি। আমরা যখন বলে দিব যে না এই ইয়াটা হচ্ছে তোমার পুরাপুরি কি বলে স্যাচুরেশন রিজনের মধ্যে আছে, তখন আমাদের যে আর ইয়াটা দরকার হবে না, ডিসি অ্যানালাইসিসটা দরকার হবে না, শুধুমাত্র এসি অ্যানালাইসিসটাই করবো আর কি। এটা এভাবে করা যায়, ধরো তারপর তোমাদের গেট টু সোর্স ভোল্টেজ যদি এরকম থাকে, একটা ডিসি ভোল্টেজ প্লাস হচ্ছে একটা এসি ভোল্টেজ, দুইটা যদি মিলে থাকে, আর যদি সার্কিটটা যদি তোমার মসফেট যদি স্যাচুরেশন রিজনে থাকে, তাহলে কারেন্টের ভ্যালু হচ্ছে তোমার হাফ এন প্রাইম ডব্লিউ/এল ভিজিএস মাইনাস ভিটি হোল স্কয়ার, এরকম হবে, হাফ ভিজিএস। যেটা এখানে দেখো এই সার্কিটের মধ্যে কি হচ্ছে, একটা ডিসি ভোল্টেজ হচ্ছে প্লাস হচ্ছে একটা এসি ভোল্টেজ আছে। ডিসি ভোল্টেজটা কেন লাগবে, এটাকে ঠিক মতো বায়াস করার জন্য, এটা যাতে স্যাচুরেশন রিজনে বায়াস থাকে। আর এসি ভোল্টেজ মানে হচ্ছে আমি যে সিগন্যালটাকে অ্যামপ্লিফাই করতে চাচ্ছি সেটা, মানে এই জায়গায় গেট টু সোর্স ভোল্টেজ প্লাস হচ্ছে ভোল্টেজ হোল স্কয়ার। তাহলে এটাকে যদি আমি ই করে এইটা এবং এটাকে যদি কম্বাইন করে এক্সপ্যান্ড করি, এটা হবে। আচ্ছা, তাহলে এই যে কারেন্ট যেটা আমি পাচ্ছি, এই কারেন্টের মধ্যে কি থাকবে দেখো, এই অংশটুকু হচ্ছে এগুলো তো কনস্ট্যান্ট, বাকি এই যে ভোল্টেজটা ইনপুট ভোল্টেজ এটা হচ্ছে তোমার ডিসি ভোল্টেজ, ডিসি কম্পোনেন্টটা। তাহলে কারেন্টের মধ্যে এই কম্পোনেন্ট হচ্ছে পুরোপুরি ডিসি, এটার মধ্যে কি আছে, ডিসি ভোল্টেজ প্লাস হচ্ছে এসি ভোল্টেজ দুটোই আছে, আর এটার মধ্যে হচ্ছে পুরোপুরি এসি ভোল্টেজ আছে। আমার দরকার হচ্ছে আসলে এসি ভোল্টেজের ভেরিয়েশনটা কতটুকু হচ্ছে কারেন্টের মধ্যে, সেটা জানার জন্য।
আর এখানে আরেকটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমি এখানে আসলে যেটা চেঞ্জ করতেছি সেটা হচ্ছে ইনপুটের মধ্যে একটা এসি সিগন্যাল অ্যাপ্লাই করতেছি। এসি সিগন্যাল অ্যাপ্লাই করলে আউটপুটের মধ্যে একটা ভেরিয়েশন পাচ্ছি, কারেন্টের একটা ভেরিয়েশন হবে। কারেন্ট একবার বাড়বে একবার কমবে, একবার বাড়বে একবার কমবে। কারেন্টের ভেরিয়েশন হলেই তো আমি আউটপুটের মধ্যে একটা এখানে একটা ভোল্টেজের ভেরিয়েশন পাবো। ঠিক আছে, তো এই জায়গায় ভোল্টেজের সাথে ইনপুট ভোল্টেজের সাথে আউটপুট কারেন্টের রিলেশনটা কিরকম? ইনপুট ভোল্টেজের সাথে আউটপুট ভোল্টেজের রিলেশনটা যদি তোমার ইয়ে থাকে, মানে লিনিয়ার থাকে, তখন তুমি এটা এমপ্লিফায়ার হিসেবে কাজ করবে। আর যদি নন লিনিয়ার থাকে তখন সেটা এমপ্লিফায়ার হিসেবে কাজ করবে না, লিনিয়ার এমপ্লিফায়ার হিসেবে কাজ করবে না। জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, ধরো যে তুমি সিগন্যাল অ্যাপ্লাই করতেছো, এরকম একটা সিগন্যাল অ্যাপ্লাই করতেছো, যদি নন লিনিয়ার হয়, নন লিনিয়ার মানে কি, ধরো যে ইনপুট ভোল্টেজের সাথে আউটপুট কারেন্ট হচ্ছে স্কোয়ারলি প্রপোর্শনাল। ঠিক আছে, এরকম যদি থাকে তখন যেটা হবে যে ইনপুটের ভোল্টেজ যদি খুবই কম থাকে, মানে এটাকে স্কোয়ার করলে আরো ছোট হয়ে যাবে। আর ইনপুটের ভোল্টেজ যদি বেশি থাকে তাহলে এটাকে স্কোয়ার করলে অনেক বেশি হয়ে যাবে। বুঝে গেছে? তাহলে সব ইনপুটের সব অ্যামপ্লিটিউডকে সে ঠিক মতো অ্যামপ্লিফাই করবে না। ধরো যে ছোট অ্যামপ্লিটিউড যেগুলো আছে সেগুলোকে কম অ্যামপ্লিফাই করবে, বড় অ্যামপ্লিটিউড যেগুলো আছে সেগুলোকে বেশি করে অ্যামপ্লিফাই করবে। এটা একটা সমস্যা। আর যদি লিনিয়ার হয় তখন কি হবে, তুমি ছোট হোক বড় হোক সবগুলো অ্যামপ্লিটিউডকে একটা নির্দিষ্ট পরিমাণে সে অ্যামপ্লিফাই করবে। লিংক ওপেন করতে অনেকেরই নাকি প্রবলেম হচ্ছে, আননোন এরর অকার্ড আসতেছে বারবার। আমি এই ক্লাসটা স্যার অনেকে পারতেছে না স্যার। স্যার ওই যে পিসি যদি জুম স্যার অ্যাপ অনেকে থেকে আসে দূরে তাহলে এই থেকে। সমস্যাটা হচ্ছে, কিন্তু ব্রাউজার থেকে আসলে মনে হয় পারা যাবে, মনে হয় কোনো একটা অসুবিধা হচ্ছে। আচ্ছা আমি দাঁড়াও এটাকে ক্লোজ করে আমি আবার ইয়ে করতেছি।